কিছুদিন আগে সুরেন্দ্রনাথ কলেজে পাওয়া গিয়েছিল নিরোধের প্যাকেট। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় রাজ্যে, চলে ব্যাপক চর্চা আলোচনা। এবার কার্যত একই ঘটনা আরও একটি কলেজে, উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের ইউনিয়ন রুম থেকে গুচ্ছ গুচ্ছ নিরোধ বা কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই ছবিও সামনে এসেছে। এটা ওই এপিসি কলেজের ইউনিয়ন রুমের ভেতর থেকে উদ্ধার হওয়া সেই কন্ডোমের ছবি। এছাড়াও পাওয়া গেছে ডুকুডুকুর খালি বোতল। কলেজের ইউনিয়ন রুমের ভিতরে কিভাবে ওই সমস্ত সামগ্রী এলো তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, রাজ্যে পালাবদলের পর থেকে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের ইউনিয়ন রুম। নিউ ব্যারাকপুর থানার পুলিশের সহযোগিতায় কলেজের ছাত্রছাত্রীরা ইউনিয়ন রুমের তালা ভেঙে প্রবেশ করলে সেখান থেকে বেরিয়ে আসে একাধিক জিনিসপত্র যা ইউনিয়ন রুমে থাকার কথা নয়। তালা ভেঙে ইউনিয়ন রুমে প্রবেশ করতেই প্রথমে দেখা যায় পড়ে রয়েছে একাধিক লাঠি। এছাড়াও রয়েছে ঢুকুঢুকুর বোতল ও অন্যান্য আরও বেশ কিছু সামগ্রী। এছাড়াও পাওয়া যায় গুচ্ছ গুচ্ছ কন্ডোম এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পতাকা। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে, কলেজের ইউনিয়ন রুমে কি আদৌ ছাত্রছাত্রীদের সুবিধার্থে কাজ হতো, নাকি সেটি ছিল ইউনিয়নের নেতাদের ফুর্তির আখড়া? রাতভর মজ মস্তি চলতো সেখানে। আপনাদের ইউনিয়ন রুমের ভেতরের ছবিটা দেখাচ্ছি, দেখুন। এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। প্রাঙ্গণ ছিল এরকম মৌজ মস্তি ফুর্তি করার জায়গা, সবে শুরু হয়েছে। টাকার বাক্স, বাকি যত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিস অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া গেছে। দুষ্কৃতীদের আখড়া। শিক্ষামন্ত্রী তো নাকে তেল দিয়ে ঘুমুতেন, মন্ত্রীরা কিছুই জানতেন না। আর অর্থমন্ত্রী বাজেট সম্বন্ধে জানেন না, মেয়র প্ল্যান সম্বন্ধে জানেন না। এখন দেখা যায় শিক্ষামন্ত্রী স্কুল কলেজে কি চলছে কিছু জানেন না। কে চালাতো এটা? ভূতের রাজত্ব ছিল কি এটা? দেখুন, ইউনিয়ন রুম বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে। সেটা না হয় মানা গেল যে রাজনৈতিক পালাবদলের পর বা সরকার চেঞ্জ হওয়ার পর সেখানে ইউনিয়ন রুম খোলা হচ্ছিল না বা খোলা যাচ্ছিল না, যাই হোক না কেন। কিন্তু তার ভেতর থেকে এরকমভাবে ঢুকুঢুকুর বোতল, নেশার সামগ্রী, কন্ডোমের প্যাকেট এই সমস্ত উদ্ধার হবে? কলেজ, স্কুল, শিক্ষাঙ্গন এগুলো তো বলা যেতে পারে এখানে তো পড়াশোনা করতে যাওয়ার জায়গা। এখানে সেই বিদ্যাপীঠে এই সমস্ত কি? আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই পালাবদলের পর থেকে বিভিন্ন পার্টি অফিসগুলোতে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো থেকে, কাউন্সিলরের ওয়ার্ড অফিস থেকে দেখা যাচ্ছে, এমনকি বিধায়কের অফিস থেকেও ত্রাণ সামগ্রী উদ্ধার হতে দেখতে পাচ্ছি। মানে প্রাক্তন বিধায়কের অফিস থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হতে দেখা যাচ্ছে। তৃণমূলের পার্টি অফিস থেকেও এই কন্ডোমের প্যাকেট উদ্ধার হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই কন্ডোমের প্যাকেট নিয়ে হতোটা কি? এটা কি নোংরামির আখড়ায় পরিণত হয়েছিল? স্বাভাবিকভাবে যখন এই এপিসি কলেজের ছাত্রছাত্রীরা তারা ইউনিয়ন রুম খুলতে যান, তখন স্থানীয় থানাকে তারা জানান। থানা সেখানে যায়, পুলিশ সেখানে যায়, গ্যাস কাটার দিয়ে দেখুন কিভাবে ওই তালা ভেঙে মানে কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হচ্ছে কাটার দিয়ে। এবং এই ইউনিয়ন রুমের ভেতরে যখন প্রবেশ করা হলো, তারপর দেখা যাচ্ছে যে সেখানে এই কন্ডোমের প্যাকেট পড়ে রয়েছে, যেটা খুব আশ্চর্যের একটা বিষয়। আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি বলছেন এই বিষয়ে, শুনুন। সুরেন্দ্রনাথ কলেজের পর এবার আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, সেই কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার একেবারে বলা চলে জন্ম নিরোধক বা গর্ভ নিরোধক কন্ডোম, এই ধরনের জিনিস সেগুলি কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হচ্ছে। গতকালই একেবারে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের যে সমস্ত ছাত্ররা ছিলেন তারা একেবারে সরব হয়েছিলেন যে দীর্ঘকাল ধরে ইউনিয়ন রুম তাদের বন্ধ রাখা রয়েছে এবং বাইরে থেকে তালা মেরে দেওয়া হয়েছে। কেন এরকমভাবে তালাবন্ধ অবস্থায় থাকবে? তারপরে তারা নিউ ব্যারাকপুর থানা, সেই নিউ ব্যারাকপুর থানার সহযোগিতা নেন এবং তারপরে একবারে তালা ভেঙে তারা ইউনিয়ন রুমের ভেতরে প্রবেশ করেন। এবং ইউনিয়ন রুমে প্রবেশ করতেই যা একেবারে ছবি উঠে আসে তা দেখে কিন্তু একদম চক্ষু চড়ক গাছ। একেবারে পড়ুয়া থেকে শুরু করে কলেজের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরও। কলেজের ইউনিয়ন রুমের ভেতর থেকে উদ্ধার হচ্ছে কন্ডোম, লাঠি,
মারপিট করার জিনিসপত্র, মানে ইউনিয়ন রুম, কলেজের ইউনিয়ন রুম নাকি সেটা একটা ফুর্তি করার জায়গা, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে, প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। কারণ কলেজের ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের ভেতর থেকে একবারে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, বলা চলে নিউ ব্যারাকপুর এলাকা, উত্তর চব্বিশ পরগনার একটি স্বনামধন্য কলেজ, নামজাদা কলেজ, সেই কলেজের ইউনিয়ন রুমের ভেতর থেকে উদ্ধার হচ্ছে গুচ্ছ গুচ্ছ কন্ডোম। সে কন্ডোম এই উদ্ধার হওয়ার পরেই কিন্তু একেবারে বলা চলে যে শোরগোল পড়ে গিয়েছে। দিন কয়েক আগেই আমরা দেখেছি যে শিয়ালদার একটি কলেজ, সেই কলেজ থেকে কিন্তু সেই কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছিল একাধিক কন্ডোম এবং তার সঙ্গে একেবারে ব্যাগ ভর্তি টাকা, উইয়ে ধরা টাকা। এরপরে আবার যখন একই দৃশ্য, খানিকটা একই রকম দৃশ্য দেখা যাচ্ছে এই একেবারে সুরেন্দ্রনাথ কলেজের মতনই ছবি ধরা পড়ছে কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের মধ্যে, যেখানে কিন্তু কলেজের ইউনিয়ন রুমের ভেতর থেকে উদ্ধার হচ্ছে বোতল, বিভিন্ন মাদকের দ্রব্য এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে যে একবারে কন্ডোম উদ্ধার হচ্ছে। কেন এই ধরনের জিনিসপত্র রয়েছে কলেজ ইউনিয়ন রুমের মধ্যে? কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা হয়, কলেজের ইউনিয়ন রুম থাকে হচ্ছে যে ছাত্রছাত্রীদের সহায়তার জন্যে। সেই ইউনিয়ন রুমের ভেতরে মদের বোতল থেকে শুরু করে একেবারে কন্ডোমের ছড়াছড়ি। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে সমাজ ব্যবস্থা, কোথায় যাচ্ছে শিক্ষা ব্যবস্থা? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। একেবারেই রাজ্যের পালাবদল, সেই পালাবদলের পর কিন্তু বারবার ধরা পড়ছে বিভিন্ন কলেজের যে ইউনিয়ন রুম, সেই কলেজের ইউনিয়ন রুম বলা চলে একেবারে যে তৃণমূল যারা নেতারা ছিলেন, যারা কলেজ চালাতেন, তাদের একেবারে আখড়া হয়ে গিয়েছিল। সেখান থেকে একাধিক অবৈধ জিনিস উদ্ধার হচ্ছে। সুরেন্দ্রনাথ কলেজের এই ধরনের ঘটনা আমরা দেখেছি। তারপরে আজ যে ছবি উঠে আসছে, সেই ছবি হচ্ছে একেবারে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, একদম স্বনামধন্য ব্যক্তি, তার নামের নামাঙ্কিত কলেজ, সেই কলেজের মধ্যে থেকে এই ধরনের ঘটনা, তা একেবারে নক্কারজনক, এমনটা কিন্তু বলছেন সেই কলেজের ছাত্রছাত্রীরা। এবং কলেজের ইউনিয়ন রুম, যদি একটু ঘটনার প্রেক্ষাপট বলি, ছাত্ররা তারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। পুলিশ এসে ইউনিয়ন রুমের তালা ভাঙেন। তালা ভেঙে যখন ভেতরে প্রবেশ করেন, ভেতরে দেখতে পাওয়া যায় যে লাঠি, বড় বড় লম্বা লম্বা লাঠি পড়ে রয়েছে। এবং তার সঙ্গে শুধু লাঠি নয়, তৃণমূল ছাত্র পরিষদের সেখানে প্রচুর পতাকা পড়ে রয়েছে এবং একবার বোতলের ছড়াছড়ি, সিগারেটের প্যাকেট, অ্যাস্ট্রে এবং সর্বোপরি একেবারে বলা চলে যে জন্ম নিরোধক, যেটা বলা হয় গর্ভ নিরোধক কন্ডোম, সেই কন্ডোমের প্যাকেট একবারে ছড়াছড়ি যাচ্ছে কলেজের ইউনিয়ন রুমের ভেতরে। এই ঘটনার পরেই কিন্তু সরব হয়েছে ছাত্রছাত্রীরা, সরব হচ্ছেন সেখানকার মানুষজন। কিভাবে, কারা, কাদের মদতে এই ধরনের কার্যকলাপ চলত, তার বিচার চাইছে এখন কলেজের প্রত্যেকেই। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।